কেউ তো জৈতুনের তেল মালিশ করে দেবে না, কেউ তো খাবার খাওয়ার পর কাপড় দিয়ে দুইটা ঠোঁট মুছে দেবে না। ও ফাতেমা, তুমি যদি চলে যাও, আমি আলীকে আদর করার মতো দুনিয়াতে কেউ তো রইবে না। ফাতেমারে, তুমি যদি বিদায় নিয়ে যাও, আমার কলিজার টুকরো হাসান আর হোসাইনের কি হবে? ওরা যদি ঘুরে ফিরে এসে মা মা বলে তোমার গলা জড়িয়ে ধরে, ওরা কাকে এসে মা বলে আদর করবে? মহিলারা আদর্শ মানবে আসিয়ার, মহিলারা আদর্শ মানবে খাদিজার, মহিলারা আদর্শ মানবে ফাতেমার। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুতনি, নাম তার ফাতেমা। কেমন পদ্মাশীল নারী ছিল গো ফাতেমা, এতটাই পদ্মাশীল নারী ছিল, মৃত্যুর পূর্বে যেই রাত্রিতে ফাতেমার ইন্তিকাল হবে, সুন্দর করে হাসান হোসাইনকে সাজায়া দিয়েছে। ফাতেমা নিজেও সুন্দর করে সেজেছে। হযরত আলী যখন নামাজ শেষে রাতের বেলায় বাড়িতে প্রবেশ করেছে, হযরত আলীর দুইটা হাত ধরে সালাম দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। হযরত আলীর হাত দুইটা ধরেছে, কিন্তু ফাতেমা এমন সুন্দর করে সাজে আছে গো। হযরত আলী দেখে মনে মনে চিন্তা করতেছে, ফাতেমার মা বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিল, আজকে কেন এত সুন্দর করে সেজে গুজে আছো গো ফাতেমা? এই কথা যখন বলেছে, হযরত আলী ফাতেমাকে বুকের সঙ্গে জড়ায়া ধরেছে, বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে ধরে যখন জড়ায়া আদর করে, ফাতেমা ডেকে বলে, প্রাণের স্বামী রে, আজকে আমার জীবনের শেষ রজনী। প্রাণের স্বামী রে, তোমার কাছে আমার জীবনের শেষ চাওয়া, শেষ ওসিয়ত, আমি ফাতেমা আজকে রজনীতে চলে যাব। ও প্রাণের স্বামী রে, আমি বিশ্ব নবীর মেয়ে, আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব। ও স্বামী, আজকের পর আর কোনোদিন ফাতেমারে আদর করতে পারবা না। গাছটা কেটে দিলে ঢাস করে গোড়াটা যেমন পয়রা যায়, হযরত আলীর অবস্থা তাই হয়ে গেল। ডেকে বলে, ফাতেমা রে, তুমি এগুলো কি বলো? তুমি যদি চলে যাও, আমি আলীরে মহব্বত করার তো কেউ থাকবে না। গভীর রাত্রে আমার দুইটা পা জড়িয়ে ধইরা, কেউ তো জৈতুনের তেল মালিশ করে দেবে না, কেউ তো খাবার খাওয়ার পর কাপড় দিয়ে দুইটা ঠোঁট মুছে দেবে না। ও ফাতেমা, তুমি যদি চলে যাও, আমি আলীকে আদর করার মতো দুনিয়াতে কেউ তো রইবে না। ফাতেমারে, তুমি যদি বিদায় নিয়ে যাও, আমার কলিজার টুকরো হাসান আর হোসাইনের কি হবে? ওরা যদি ঘুরে ফিরে এসে মা মা বলে তোমার গলা জড়িয়ে ধরে, ওরা কাকে এসে মা বলে আদর করবে? ফাতেমা, তুমি বইলা যাও। ও ফাতেমা, তুমি বলে যাও। ফাতেমা ডেকে বলে, প্রাণের স্বামী, চলে যেতেই হবে, এটাই অবধারিত, কিন্তু যাওয়ার পূর্বে তোমার কাছে আমার ওসিয়ত। ও প্রাণের স্বামী রে, আমি যখন মারা যাব, ও প্রাণের স্বামী, দুনিয়ার কাউকে দিয়ে আমারে গোসল করানোর প্রয়োজন নাই, আমি ফাতেমা নিজেই গোসল করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এইবার ডেকে বলে, প্রাণের স্বামী রে, আমি যখন মারা যাব, এলাকার মানুষ যদি সংবাদ পায়, হাজার হাজার জনতা চলে আসবে, আমাকে জানাজা করার জন্য যখন সামনে রাখা হবে, তাকায় দেখে মানুষ বুঝতে পারবে আমি ফাতেমা কতটা লম্বা ছিলাম না খাটো ছিলাম, আমি চিকন ছিলাম না মোটা ছিলাম। এর কারণে আমার পর্দা নষ্ট হয়ে যাবে। ও স্বামী, আমি মৃত্যুর সময় বেপরদা অবস্থায় কবরে যেতে পারবো না। বাবার মুখ থেকে যখন দিন থেকে পর্দার কথা শুনেছিলাম, সেই দিন থেকে আমি ফাতেমা কোনোদিন বেপরদায় ঘোরাফেরা করি নাই। দুনিয়ার কোনো মানুষ আমারে তেমন ভাবে দেখতেও পারে নাই। ও প্রাণের স্বামী রে, আমি ফাতেমা চলে যাব, আর আমার মৃত্যুর পূর্বে মানুষ আমাকে নিয়ে এই কথাগুলো বলবে, এই সুযোগ নাই। আমি আজকে মারা যাব। প্রাণের স্বামী রে,
আমারকে যদি আবার মানুষ খাটনিতে তুইলা 4-5 জন ধইরা কবরে নিয়ে যায়, মানুষ বুঝতে পারবে আমার কতটা ওজন। তাও হবে না, তুমি একা একা আমারে কবর পর্যন্ত নিয়ে যাইবা, আর তোমার কাছের 2-1 জন কাউকে ডাকিয়া কবরটা খনন করবা। আমার কবরটা হবে জান্নাতুল বাকির একটি কোণায়, টিম টিম করে একটা আলো জ্বলতে থাকবে। ওই জায়গায় আমার কবরটা দিয়ে আসবা। প্রাণের স্বামী রে, আমার কবরটা দেওয়ার পর হয়তোবা কবর তুমি আর খুঁজে পাইবা না। আমার জীবনের শেষ এই আশা তুমি স্বামী আমার আশা পূরণ করে দিও। এই কথা বলে ফাতেমার চোখেও পানি, হযরত আলীর চোখেও পানি। শিশুর মতো ফুফিয়ে ফুফিয়ে হযরত আলী কান্না শুরু করে দিল। কাঁদতে 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 কাছের বন্ধু আবু জার গিফারির কাছে চলে আসলো। ওরে আবু জার গিফারি রে, ঘুম থেকে ওঠ। ডেকে বলে, কি ব্যাপার আলী ভাই, এত রাত্রে আমার বাড়ির দরজায়? বলে, আজকে আমার ফাতেমা জনমের মতো আমার ভালোবাসা ত্যাগ কইরা হাসান হোসাইনকে এতিম করে অন্ধকার কবরে চলে যাবে। যা যা একটা কোদাল নিয়ে জান্নাতুল বাকির কাছে টিম টিম করে একটা আলো জ্বলবে, ওই জায়গায় গিয়ে কবর খনন করবি, আমি ফাতেমাকে নিয়ে আসতেছি। এই কথা বলে হযরত আলী বাড়িতে চলে গেল, আর আবু জার গিফারি গেল কবর খননের দায়িত্ব পালন করার জন্য। কবর খুঁড়তে খুঁড়তে আবু জার গিফারি 2টা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর ডেকে বলে, নবী চলে গেল। নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাটাও বিদায় নিয়ে চলে গেল। ওরে কবর, তুই কি জানিস কবর, আজকে তোর ভিতরে এমন একজন মহিলা আসতেছে যে হলো জান্নাতি মহিলাদের সরদারনি। খবরদার কবর, তুই কোনোদিন বেয়াদবি করবি না। এ কবর, তুই কি জানিস তোর ভিতরে এমন একজন নারী আসতেছে যে হলো বিশ্ব নবীর মেয়ে, নাম তার ফাতেমা। কবর, তুই কি জানিস তোর ভিতরে এমন একজন নারী আসতেছে যে হলো হাসান হোসাইনের মা, যারা হলো জান্নাতি যুবকদের সরদার। এরে কবর, খবরদার বেয়াদবি করবি না। সেরে খোদা হযরত আলীর স্ত্রী তোর ভিতরে আসতেছে। কবরের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে। কবর থেকে আওয়াজ আসে, আবু জার গিফারি রে, আমি কবর জান্নাতি মহিলাদের সরদারনিকে চিনি না। আমি কবর বিশ্ব নবীর মেয়েকে চিনি না। আমি কবর হাসান হোসাইনের মাকে চিনি না। আমি কবর শেরে খোদা হযরত আলীর স্ত্রীকে চিনি না। আমি কবর আমার ভিতরে যার আমল ভালো থাকবে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে বলে। তাহলে ফাতেমার ব্যাপারে যদি কবর এই জবাব দেয়, মা ও পর্দার আড়ালের মা বোনেরা, ফাতেমা জান্নাতি মহিলাদের সরদারনি, বিশ্ব নবীর মেয়ে, হাসান হোসাইনের মা। তার বেলায় যদি কবর এই জবাব দেয়, মা দেবেই তো মা, কিন্তু কবরের ভিতরে যদি কেউ আমল ভালো নিয়ে যায়, বিশ্বনবী তার পবিত্র জবান দ্বারা বলেছেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে যার আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর জান্নাতের বাগান বানায় দেবে। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, যে ব্যক্তির আমল খারাপ হবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্ত বানায়া দেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য কার আমল কতটুকু ভালো, ওরে সোনা তোলার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, এইবার হযরত আলী বাড়িতে গিয়ে দেখে ফাতেমা একা একাই সুন্দর করে কবরে যাওয়ার জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ কইরা 2 সন্তানকে 2 ধাইরা রাইকা মাঝখানে ফাতেমা দুনিয়ার মায়া ত্যাগ কইরা অন্ধকার কবরে যাওয়ার জন্য সব প্রস্তুতি গ্রহণ করে শুয়ে আছে গো। হযরত আলী ফাতেমা ফাতেমা বলে ডাক দেয়, ফাতেমার কোনো আওয়াজ নাই। স্ত্রী মারা গেছে। এইবার হযরত আলী
ফাতেমাকে কোলের ভিতরে তুইলা স্ত্রীর লাশটা কাঁধে কইরা নিয়া কবরের কাছাকাছি আসলো। জান্নাতুল বাকিতে এসে দেখে কোদাল আছে কিন্তু কবর খোঁড়ার মানুষটা দেয়। কবর যখন জবাব দিয়েছে ফাতেমাকে সিরিরা, আবু যার গিফারি কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেছে। আর আফসোস করে বলতেছে, ফাতেমার বেলায় যদি কবর এই জবাব দেয়, আমি আবু যার গিফারি আমার কি অবস্থা হবে। এই যন্ত্রণা ব্যথায় আর সহ্য করতে না পেরে কবর খনন অর্ধেক বাকি রেখে চলে গেছে। বিশ্বনবীর জামাই হযরত আলী এসে দেখে কবর খনন বাকি অবস্থায় মানুষ না। ডাক দেয়, আবু যার গিফারি ভাই কই? আওয়াজ পাওয়া যায় না। স্ত্রীর লাশ একটা হাত দিয়া কাঁধে দইরা, এক হাতে হযরত আলী কোদাল দিয়ে কবরটা খনন কইরা বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুতুনিকে কবরের ভিতরে রেখে দিল গো। কবরটা যখন দেওয়া হইল, হযরত আলী বহুত তীরবুদ্ধি তাকায় দেখে কবরটার সঙ্গে সঙ্গে মিশে গেছে। কারণ ফাতেমা আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ দুনিয়ার মানুষ যদি জানতে পারে আমি ফাতেমার কবরটা কোথায়, এর কারণে আমার পর্দার সমস্যা হতে পারে। ও মাওলা, আমার কবরটা কোথায় দুনিয়ার মানুষ যদি জানতে পারে ভিড় জমায়া দেবে। এজন্য তুমি আমার কবরটাকেও পর্দা কইরা দিও, দুনিয়ার মানুষ যেন না জানতে পারে ফাতেমার কবরটা ছোট না বড়। আমার ভাইয়েরা, তাহলে দেখেন জান্নাতি নারীদের সর্দারনি, তার জীবনের আমলটা কত সুন্দর ছিল। মা ও সোনাতলা বগুড়া জেলার মা বোনেরা, তোমরা যারা বেপরদায় ঘর মা, নাটক সিনেমা গান বাজা দেখা নিজের চরিত্র এইভাবে সাজানোর জন্য চেষ্টা করো মা। গভীর নিশীতে বইলা গেলাম মা, খবরদার খবরদার, ওগুলো সব বাদ দিয়া ফাতেমার আদর্শ, আসিয়ার আদর্শ, খাদিজার আদর্শ, তারা স্বামীর সাথে কি ব্যবহার করেছে, তারা কেমন করে পর্দা মেনেছে, তারা কিভাবে নামাজ আদায় করেছে মা, তোমার জীবনটা ফাতেমার জীবন দিয়া সাজাও, তোমার জীবনটা আসিয়ার মডেল দিয়া সাজাও। দেখবা মা, কাফেরের ঘরে থাকার কারণেও আসিয়া যদি জান্নাতি হয়ে যেতে পারে, তোমার কবর আল্লাহ জান্নাত বানায় দেবে যদি আসিয়ার মতো তোমার চরিত্রটাও সুন্দর হয়। ঠিক না বেটি? আল্লাহ পাক সবাইকে, সমস্ত মা বোনকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলো না আমিন।